এরকম একটা সুন্দর সানফ্লাওয়ার গার্ডেন দেখে যাওয়ার পর যখন এইরকম একটা পরিবেশ ফেস করবেন, সেটার এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। হাই আপুরা, রিসেন্টলি ফেসবুকের ভাইরাল একটা পোস্ট হচ্ছে, সবাই সানফ্লাওয়ার গার্ডেনে যাচ্ছে আর সেটার খুবই সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি আপলোড করছে। সো আমি সেটার জন্য খুবই কমফোর্টেবল একটা আউটফিট পরে নিয়েছিলাম আর খুবই সিম্পল মেকআপ করেছিলাম। যদিও আমার প্ল্যান ছিল সুন্দর একটা শাড়ি পরে ফাল্গুনের মেকআপ করে চলে যাব, বাট আফটার দ্যাট আই রিয়েলাইজ যে না, এত রিস্ক না নেওয়াই ভালো, যার মধ্যে আমার শরীরটাও ভালো না। সো আমি সাজেস্ট করব আপনারা যারা আছেন এরকম একটু সিম্পল যাওয়াই বেটার। কেন যাওয়া বেটার সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। আমি যেই আপুর ভিডিও দেখে গিয়েছিলাম সেখানে আপু বলেছিল যে উত্তরা সেন্টার যেটা মেট্রো স্টেশন, সেখান থেকে হাঁটলে 5-6 মিনিট লাগবে, বাট অ্যাকচুয়ালি না। আপনি যদি উত্তরা সেন্টার মেট্রোতে চলে যান তাহলে সেখান থেকে রিক্সা করে আপনার 5-6 মিনিট লাগবে, আর রিক্সা ভাড়া নেবে 30 টাকা। সো আপনার এখানে যেতে হলে অ্যাট ফার্স্ট আপনি যদি উত্তরা সেন্টার হয়ে যান, সেখানে যাওয়ার পর বলবেন সানফ্লাওয়ার গার্ডেন, আর সেখানে আপনাকে 30 টাকা ভাড়া নিলে ঠিক এই যে এতটুকু একটা জায়গার মধ্যে আপনাকে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। সো আপনি এখানে যাওয়ার পর আপনার কাছ থেকে 30 টাকার টিকিট নিবে, এটার এন্ট্রি ফি। আর এখানে এত কম ছোট মানে একটা স্পেস যেখানে প্রচুর মানুষ ছিল, মানুষের কারণে আপনি পিকচার বা ভিডিও করতে গেলে অনেক হ্যাসেল হচ্ছিল। আপনার পিকচার বা ভিডিও তুলতে গেলে আপনি যদি একদম জুম করে ফেলেন ফ্রেমটা ক্যামেরার, তারপরেও আপনার পারফেক্ট কোনো পিকচার আসবে না। এই সানফ্লাওয়ার গার্ডেনের মধ্যেই কিন্তু এই ঝালমুড়ি মামাকে পেয়েছি, সাথে ওখানে বেলুন বিক্রি করতেছিল, তারপরে এই যে এই হাওয়াই মিঠাই ছিল। সো এগুলোর সাথে আমি শুধু ঝালমুড়িটা খেয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ টু গুড। মাত্র 20 টাকা করে নিয়েছে। আর আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন কী পরিমাণ মানুষ ছিল। সো আমি যে কারণে বললাম যে অতিরিক্ত সেজে না যাওয়াটাই আমার জন্য ভালো হয়েছে, বিকজ এখানে একটা পারফেক্ট পিকচার বা ভিডিও করার মতো কোনো স্পেস পাবেন না। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা সারিতে সারিতে প্রচুর মানুষ, আর এই ফ্রন্টের দিক দিয়েই কয়েকটা গাছ আছে যেগুলো একটু বড়, আর শেষের দিকে একদমই ছোট ছোট, কারণ স্পেসটা কিন্তু একদমই ছোট। আর এই ক্লিপটা নেওয়া আমার একদম শেষে, যখন অলমোস্ট সব মানুষ বের হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, একদম মানে আপনার মাগরিবের আজানেরও পরে। সো ওই টাইমটা এত মশা ছিল যে মানে আপনার যদি একটা কামড় দেয় ডেঙ্গু হবে মাস্ট। সানফ্লাওয়ার গার্ডেন থেকে বের হয়েই মাত্র পার পারসন 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি এখানে। এটা হচ্ছে উত্তরা সেন্টারের মেট্রোর ঠিক অপোজিট সাইডেই, আর এই ক্যাফেটাতে একটু রিল্যাক্স করার জন্য পারফেক্ট হবে। আর এটার এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং টু গুড। আর এখানে কিন্তু ধূপ দেওয়া ছিল যেন মশার প্রবলেম না হয় কাস্টমারদের, আর ওদের সার্ভিস অ্যান্ড এভরিথিং ইট ওয়াজ টু গুড। আর আমার কাছে অ্যাকচুয়ালি ওদের যেই ডেকোরেশন এনভায়রনমেন্ট সেটা খুব ভালো লেগেছে। আপনারা চাইলে যেতে পারেন, ইভেন আপনারা চাইলে লাঞ্চ ডিনার অথবা ঘুরতে গেলে এখানেই স্পেসিফিকলি যেতে পারেন, আমি রেকমেন্ড করতেছি। আর এরপরে আবার আমরা চলে যাই এটার থেকে ঠিক 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ঠিক এই মেলাটায়, যেখানে প্রচুর খাবারের স্টল ছিল। এখানে সি ফুড থেকে শুরু করে মাছ, বারবিকিউ, দেন আদার্স, পিঠা, অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা নিয়েছিলাম দুধ চা, যেটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যা খুশি খেতে পারেন, বিকজ এখানে অনেক অপশন আছে। বাজারটা অনেক বড় একটা স্পেসের উপরে করা, আর পাশে কিন্তু চরকি টাইপের জিনিসপত্র, ওই যে নৌকা, এগুলো ছিল অ্যাকচুয়ালি। সো আপনারা বাচ্চাদেরকে নিয়েও যেতে পারেন, এনজয় করতে পারেন। সো ফুল ওভারঅল যদি বলি তাহলে সানফ্লাওয়ার গার্ডেন আপনারা পাশাপাশি খাওয়া দাওয়া সব একসাথেই করতে পারবেন। আই হোপ আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে পেরেছি অ্যান্ড আপনাদের ভালো লাগবে। সো আপনাদের যদি আমার এইরকম রিভিউ ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি আরও করতে চাই।